লাস্ট ভিডিওতে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজ গ্যালারি নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, তো ইমেজ গ্যালারি কিভাবে কাজ করে বা কিভাবে এটার মডেল ডিজাইন হয় এই জিনিসগুলো নিয়ে লাস্ট ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি। আশা করি ভিডিওটা দেখেছেন এবং ভালো লাগছে আশা করি। তো একটা প্রোডাক্টের আন্ডারে বিভিন্ন ধরনের ইমেজ আপলোড করাটাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট গ্যালারি বলা হয় বা প্রোডাক্ট ইমেজ গ্যালারি বলা হয়। তো এই কাজটা আমরা খুব ভালোভাবে গতকাল ভিডিওতে আমরা দেখেছি। তো আজকের ভিডিওতে মূলত কী দেখব, আমরা এখানে ব্রাউজার ক্যাটাগরিজ দেখতেছি। তো আমরা আমাদের এই ক্যাটাগরিগুলো অ্যাসেসরিজ, দেন এখানে ক্লথস, তো এইগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক। ওকে, এগুলো আমাদের ডাটাবেস থেকে আসে নাই কিন্তু। তো আমাদের কি করতে হবে এখন, এই ক্যাটাগরিজগুলো মানে আমাদের ডাটাবেসে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, আমি তো টেমপ্লেটে পাস করিয়ে দিতে পারবো যেভাবে আমরা ডিটেলস পেজ আমরা ক্রিয়েট করছি বা আমাদের লিস্ট ক্রিয়েট করছিলাম ইন্ডেক্সের জন্য। তো সেইভাবে আমরা টেমপ্লেটে কনটেক্সট পাঠাতে পারবো। বাট প্রবলেম হচ্ছে, যদি আমি কনটেক্সট পাঠাই তাহলে আমাকে কি হবে, শুধু এই পেজেই আমাকে দেখাবে এই ক্যাটাগরিগুলো, অন্য কোনো পেজে আমাকে দেখাবে না। তো যেন গ্লোবালি আমার পুরোটা ওয়েবসাইটেই যে কোনো জায়গাতে বা যে কোনো পাথেই ইউজার যায় না কেন, আমার এই ব্রাউজার ক্যাটাগরিজগুলো যেন শো করে তাদের কাছে, তার জন্য আমাকে কি করতে হবে, আমাদের কাস্টম ট্যাগস ইউজ করতে হবে বা কাস্টম ট্যাগস আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই কাজটাই মূলত আজকে আমি করব এবং এই জিনিসগুলোই আমি আজকে দেখাবো। তো এইখানে আরও অনেকগুলো কাজ বাকি ছিল আমাদের, যেমন এখানে ক্যাটাগরিজ শো করানো হয় নাই, দেন এখানে ডিসক্রিপশন শো করানো হয় নাই। তো এইগুলোও আমি এখানে জাস্ট এখন থেকে করে দিতেছি এখানে। তো আমাদের প্রোডাক্টস ডট এসটিএমএল এর ভিতরে আমি এখানে ইমেজ গ্যালারি ছিল আমার, দেন এর একটু নিচে আসলেই আমি এখানে দেখতেছি এটা আমার ডিসক্রিপশন হবে এখানে। তো আমি প্রিভিউ টেক্সট নামে একটা ডিসক্রিপশন রাখছিলাম, সেটা হচ্ছে এজ এ প্রিভিউ ড্রেস। তো এই প্রিভিউ ডিসক্রিপশনটা আমি আমাদের কার্ডের মধ্যে এখানে বা এখানে চাইলে আমরা ফুল ডিসক্রিপশনটাই অ্যাড করে দিতে পারবো। তো যেহেতু আমার এইখানে কিছু অপশন আছে, যেমন এইখানে আমি চাইলে শর্ট ডিসক্রিপশনটা বা প্রিভিউ ডিসক্রিপশনটা অ্যাড করতে পারি, এবং এইখানে যে ডিসক্রিপশনটা আছে এইখানে আমি ফুল ডিসক্রিপশন অ্যাড করতে পারি। ওকে, তো আমি এইখানে জাস্ট প্রিভিউটা অ্যাড করে দেখাচ্ছি, আপনারা এখানে ফুলটা অ্যাড করে ফেলবেন, এটা একদম ভেরি ইজি। তো এখানে জাস্ট কী হবে, প্রিভিউ আন্ডারস্কোর ড্যাশ। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমাকে এই ডামি ট্যাক্সটা উঠিয়ে দিতে হবে। তো আমি ডামি ট্যাক্সটা এখান থেকে উঠিয়ে দিতেছি এবং এটা উঠিয়ে জাস্ট আমাকে এখানে বলতে হবে কি, প্রিভিউ আন্ডারস্কোর ড্যাশ, এবং এটা কোত্থেকে হবে সেটাও আমাকে দিয়ে দিতে হবে। তো এটা হবে আমার আইটেম থেকে, আইটেম ডট প্রিভিউ ড্যাশ। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমাদের এখানে ক্যাটাগরিজ আছে। তো আমি একটু নিচে আসলে এখানে আমার ক্যাটাগরিজগুলো আছে। তো আমি জাস্ট একটা রাখতেছি, বাকিগুলো আমি রিমুভ করে দিতেছি। তো আমার এইখানে ক্যাটাগরি শো হবে, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আইটেম ডট ক্যাটাগরি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখন আমি যদি এটাকে রিলোড করি তাহলে আমাদের ইনফরমেশনগুলো এখানে শো করবে। এই যে আমাদের টেকনোলজি ছিল আমাদের ক্যাটাগরি এবং এটা ছিল আমাদের শর্ট ডিসক্রিপশন, যার কারণে এখানে এইভাবে দেখাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কাস্টম ট্যাগ ক্রিয়েট করা এবং এইখানে আমাদের ক্যাটাগরিজগুলো ডাটাবেস থেকে ফ্যাচ করে নিয়ে আসা। ওকে, দ্যাটস ইট। তো এটা করার জন্য আমি আমাদের স্টোর অ্যাপের ভিতরে আমাকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করব এবং এটার ভিতরে আমি একটা পাই ফাইল ক্রিয়েট করে দেন আমাদের কাস্টম ট্যাগ কাজ করব। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট একটা ডিরেক্টরি নিতেছি এবং এই ডিরেক্টরির নামটা এক্স্যাক্টলি এটাই দিতে হবে, টেমপ্লেট ট্যাক্স। ওকে, টেমপ্লেট ট্যাক্স, এটা আমাদের ডিরেক্টরি নেম দিতে হবে এবং এটার ভিতরে আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করব যেটার নাম দেব আমি ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি ডট পাই। ওকে, তো ফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে এবং এখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে কিছু জিনিস ইম্পোর্ট করে নিতে হবে প্রথমে। তো সেটা কি, প্রথম অবস্থায় আমাদের ফ্রম ডিজেঙ্গু থেকে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে আমাদের টেমপ্লেটকে। ওকে, টেমপ্লেট ইম্পোর্ট করলাম, দেন ফ্রম
স্টোর ডট মডেলস থেকে আমাদের কি করতে হবে, ক্যাটাগরিকে অ্যাড করতে হবে এইখানে, এবং আমরা এখানে ফাইনালি আমাদের রেজিস্টার করতে হবে। তো আমি এখানে জাস্ট বলতেছি রেজিস্টার ইজ ইকুয়াল, আমাকে এখানে বলতে হবে টেমপ্লেট ডট লাইব্রেরি, ওকে লাইব্রেরি, এবং নিচে এসে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশন এটা কি, আমি ফিল্টারিং করতেছি ডাটা আমার ডাটাবেস থেকে। তো ফিল্টারিং করার জন্য আমাকে এখানে জাস্ট ফিল্টারটাই ইউজ করতে হবে। তো সেটা করার জন্য আমাকে এখানে কি বলতে হবে, যে রেজিস্টার ডট ফিল্টার, ওকে আমি এখানে ফিল্টার করতেছি, এবং এখানে একটা ফাংশন ক্রিয়েট করব ডেফ ক্যাটাগরি, ওকে ক্যাটাগরি, এবং এখানে আমি আমার টেমপ্লেট থেকে আমি ইউজারকে এখানে পাস করব, ওকে একটা কন্ডিশন দেওয়ার জন্য যে এই ইউজারটা অথেন্টিকেটেড আছে কিনা। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট ইউজারকে ধরতেছি, এখনও কিন্তু আমি পাস করে না, আমি জাস্ট এখানে ধরতেছি, দেন যখন টেমপ্লেটে গিয়ে আমরা কাজ করব তখন ওইখান থেকে আমরা পাস করব। তো আমি এটাকে ধরলাম, ইউজারকে ধরলাম, এবং এইখানে আমি বলবো যে ইফ যদি এই ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, ওকে অথেন্টিকেটেড যদি হয়ে থাকে ইউজার, তাহলে কি করবে, তাহলে আমাকে এখানে জাস্ট আমি বলতেছি যে ক্যাট ইজ ইকুয়াল ক্যাটাগরি ডট অবজেক্ট ডট ফিল্টার, ফিল্টার করবে কি, ফিল্টার করবে প্যারেন্ট ইজ ইকুয়াল নান থাকলে, ওকে প্যারেন্ট ইজ ইকুয়াল নান আমাদের ফিল্টারিং করে দিয়ে দেবে, এবং ফাইনালি রিটার্ন করবে কি, রিটার্ন করবে ক্যাট, ওকে এটা একটা লিস্ট বা এটা একটা অ্যারে, ওকে। তো আমাদের কাজ এতটুকুই শেষ। তো এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা ক্যাটাগরি ডট পাই আছে, এই ক্যাটাগরি ডট পাইটাকে আমাদের টেমপ্লেটে লোড করতে হবে, যেভাবে আমরা স্ট্যাটিক বা অন্যান্য বিষয়গুলো লোড করেছিলাম, ওকে। তো সেটা করার জন্য আমি জাস্ট বেস ডট পাই আসতেছি, বেস ডট এসটিএমএল আসলাম, এবং এইখানে একদম ওপরে যদি আমি যাই, তাহলে এইখানে আমরা লোড স্ট্যাটিক করছিলাম। তো এটার উপরে আমি কি করব, এখন এটার উপরে আমি বলবো যে লোড ক্যাটাগরি, ওকে আমাদের ক্যাটাগরিও আমরা এখানে লোড করলাম, এবং ফাইনালি এটাকে এন্ড করলাম, ওকে। এখন একটু আমাদের নিচে আসি, নিচে এসে আমাদের যেই ক্যাটাগরির যেই সেকশনটা আছে সেখানে আমাদের কাজ। তো আমি নিচে আসলাম, তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। তো এইখানে আমাদের ফর লুপ দিয়ে দিয়ে এটাকে বের করে ফেলতে হবে। তো আমাদের এখানে কিছু কন্ডিশন আমাদের দিতে হবে, যেমন এখানে বলতে হবে যদি প্যারেন্ট থেকে থাকে, যদি চিলড্রেন থেকে থাকে বা সাব ক্যাটাগরি যদি আমাদের থেকে থাকে তাহলে সাব ক্যাটাগরি দাও, আদারওয়াইজ যে মেইন ক্যাটাগরিটা আছে বা প্যারেন্ট আছে ওই প্যারেন্টটাকেই রিটার্ন করো বা শো করো, ওকে এরকম আমাদের বলতে হবে এখানে। তো যেহেতু আমরা এইখানে আমাদের ক্যাটাগরি ডট পাই এর মধ্যে ইউজারকে ধরছি, দ্যাটস মিন আমাদের এই টেমপ্লেট থেকে এখন সেটাকে পাস করাইতে হবে ওইখানে। তো কিভাবে পাস করাইতে হবে, আমাকে এখানে বলতে হবে যে ফর, আমি জাস্ট এখানে বলবো ফর ক্যাট ইন রিকোয়েস্ট ডট ইউজার। এই রিকোয়েস্ট ডট ইউজার কি, এই রিকোয়েস্ট ডট ইউজার হচ্ছে আমরা এইখানে যে ইউজারকে আমরা ধরতেছি, রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আমাদের কারেন্ট যে ইউজারটা আছে বর্তমানে সেই ইউজারটাকেই ধরা হয়, ওকে। তো আমি এখানে বললাম যে ফর ক্যাট ইন রিকোয়েস্ট ডট ইউজার, দেন এখানে ফিল্টারিং করে আমি আমাদের যে ক্যাটাগরিটা আছে বা এইখানে যে আমাদের ফাইল নেমটা আছে ক্যাটাগরি ডট পাই, এটা আমাদের কি করতে হবে, এখানে তো আমরা রেজিস্টার প্রথম অবস্থায় করেই ফেলছি ওপরে, দেন আমাদের এই যে ক্যাটাগরি নেমটা আছে এইখানে যে ফাইলের নেমটা, যে ফাংশানের নেমটা, এই ফাংশানের নেমটা আমাকে এখানে কল করতে হবে টেমপ্লেটের মধ্যে। আমরা কিন্তু প্রথম অবস্থায় এইখানে ক্যাটাগরি অ্যাড করছি, ওকে এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরির নামটা কি, এই ক্যাটাগরির নামটা হচ্ছে আমাদের এই ফাইলের নেমটা, ওকে টেমপ্লেট ট্যাগস যে কাস্টম ট্যাগস আমরা এখানে ক্রিয়েট করতেছি, কাস্টম ট্যাগসের ফাইলের নেম কি, ডট পাই ফাইলের নেম ক্যাটাগরি। তো সেটা আমরা এখানে লোড করছি, বাট আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ওই ফাইলের মধ্যে একটা ফাংশনের কাজ। তো ওই ফাংশনটা কি, আমাদের
ফাংশনটা হচ্ছে এইখানে ক্যাটাগরি, ডেফ ক্যাটাগরি, এবং এটা আমরা ফিল্টারিং করতেছি। তো এই ক্যাটাগরির মধ্যে আমাদের ইউজারকে ধরতেছি আমরা এখানে। তো আমি ইউজার তো পাস করাইছি, দেন আমাকে ক্যাটাগরি ফাংশনের নেমটা দিতে হবে। তো ক্যাটাগরি আমি এখানে দিলাম। দেন এইখানে আমি কি করব, এখন জাস্ট এটাকে ক্লোজ করলাম। ওকে, এবং আমাদের ফর লুপটা কি করতে হবে, ফর লুপটা অবশ্যই এন্ড করতে হবে। তো ফর লুপটা আমি এন্ড করব কোথায়, ফর লুপটা এন্ড করব আমি এইখানে। আমার ইউএল এইখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে এন্ড হয়েছে। তো এটার ওপরে আমি কি করব, আমাদের ফর লুপটাকে ক্লোজ করব। তো ফর লুপ ক্লোজ করার জন্য আমাকে এখানে বলতে হবে যে এন্ড ফর, দ্যাটস ইট। ওকে, আমাদের ফর লুপ এন্ড হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে কিছু কন্ডিশন দেব যে যদি আমাদের প্যারেন্ট, আমাদের চিলড্রেন থেকে থাকে তাহলে চিলড্রেন আমাদের দেখাবে, আদারওয়াইজ চিলড্রেন যদি না থেকে থাকে তাহলে শুধু আমাদের প্যারেন্টটাকেই দেখাবে। ওকে, তো সেই কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে আমাদের এখানে যে ইফ যদি নট ক্যাট, এই ক্যাট মানে কি, এই ক্যাট মানে হচ্ছে এই যে ক্যাটটা আমরা ধরতেছি ফর লুপ দিয়ে। ওকে, তো ক্যাট ডট চিলড্রেন। ওকে, তো এই চিলড্রেন কি আবার, তো এই চিলড্রেন আমি যদি মডেলসে যাই, মডেলসে আসার পরে আমাদের ক্যাটাগরি ক্লাসে যদি যাই মডেলসে, তাহলে এইখানে আমাদের প্যারেন্টের মধ্যে একটা রিলেটেড নেম আমরা এখানে দিয়ে দিছি চিলড্রেন। ওকে, আমাদের সাব ক্যাটাগরি ধরার জন্য। তো সেটাই আমরা এখানে কল করতেছি, কন্ডিশন দিতেছি যে ইফ নট ক্যাট হবে অ্যাকচুয়ালি এখানে। ওকে, ক্যাট ইফ নট ক্যাট ডট চিলড্রেন ডট অল। ওকে, যদি চিলড্রেন না থাকে তাহলে কি করবে, তাহলে আমাকে একটা শো করবে, আদারওয়াইজ অন্যটা শো করবে। তো যদি না থাকে চিলড্রেন তাহলে আমাকে কি করবে, এখানে শুধু আমাকে আমার যেই মেন যে ক্যাটাগরিটা আছে সেটাই দেখাবে, দ্যাটস মিন আমার প্যারেন্টকে দেখাবে। আদারওয়াইজ এখানে ইলসে চলে যাবে। ওকে, তো ইলসে আসলো, এবং এই ইলসে আসার পরে আমাকে ইফ স্টেটমেন্টটা এখানে ক্লোজ করতে হবে। আমার এই এলআইটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তো আমাকে এখানে কি করতে হবে, আমার ইফ স্টেটমেন্টকে ইন্ড করতে হবে, ইন্ড ইফ। ওকে, ইন্ড ইফ করে ফেললাম, এবং এইখানে আমাকে কি করতে হবে, আমাদের ক্যাটাগরির নেমগুলো যেন শো করে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্যাট নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট আমাকে বলতে হবে ক্যাট ডট নেম। ওকে, তো আমার এখানে কি দেওয়া ছিল মডেলসে, এখানেও নেম দেওয়া ছিল। ওকে, তো যার কারণে আমি এখানে নেম দিয়ে দিছি। এবং এইখানে আমার কি হবে, এইখানে হবে আমার ক্যাট ডট নেম, এবং এইটা হবে আমার সাব ক্যাটাগরি। তো আমি তো প্রথমেই আমার ফর লুপ করে কি করতেছি, আমি আমার প্যারেন্টকে নিয়ে আসতেছি, বাট এইখানে যদি আমি আবার ফর লুপ না চালাই আমাদের চিলড্রেনের জন্য, তাহলে তো সবগুলো এইখানেই শো করবে। তো আমাকেও এইখানে ফর লুপ চালাতে হবে আমাদের চিলড্রেনের জন্য। তো চিলড্রেনের জন্য ফর লুপটা আমি কিভাবে চালাবো, আমাকে এইখানে বলতে হবে কি, ফর সাব ক্যাটাগরি ইন, কোথায় হবে, ইন কোথায় হবে, ইন হবে ক্যাট ডট চিলড্রেন। ওকে, চিলড্রেনের ভিতরে আমার কি আছে, আমার সাব ক্যাটাগরিগুলো আছে। তো আমি এখানে বললাম ফর সাব ক্যাটাগরি ইন ক্যাট ডট চিলড্রেন ডট অল। দেন আমাদের কি করতে হবে, আমাদের ফর লুপকে ইন্ট করতে হবে, এবং এই এলআইটা যেখানে শেষ হয়েছে এর পরে আমাকে এই ফর স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিতে হবে। তো আমি এখানে জাস্ট বলতেছি ইন্ট ফর। ওকে, ইন্ট ফর আমি দিয়ে দিলাম, এবং এইখানে এখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে জাস্ট বলতে হবে সাব ক্যাটাগরি ডট নেম, কারণ আমাদের সাব ক্যাটাগরির নেমটা আমার এখানে লাগবে। ওকে, তো আমি এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেন আমি এখানে এসে যদি রিলোড করি, আমি রিলোড করলাম, রিলোড করার পরেই আমাকে এখানে একটা প্রবলেম দিতেছে, বলতেছে টেমপ্লেট সিনট্যাক্স এরর। ওকে, তো এই প্রবলেমটা কোনো একটা বড় কোনো কিছু না, আপনার জাস্ট কি করবেন, সার্ভারটাকে ক্লোজ করবেন, দেন রিস্টার্ট করবেন। তো আমি জাস্ট বলতেছি পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, তো সার্ভার ক্লোজ করে এবং এটাকে আবার রিস্টার্ট করবেন, তাহলেই এই প্রবলেমটা চলে যাবে।
তো সার্ভার রান হচ্ছে। ওকে, সার্ভার রান হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার রিলোড করি তাহলে আমাদের প্রবলেমটা চলে গেছে, এবং এইখানে এখন এই ব্রাউজ ক্যাটাগরিতে আমাকে কি দেখাবে, এখন আমার ক্যাটাগরিগুলো দেখানোর কথা। ওকে, এখানে দেখাচ্ছে না। আমি ইন্ডেক্সে যাই, দেখি ওইখানে দেখাই কিনা। আচ্ছা, আমাদের ক্যাটাগরি কি আদৌ আছে কিনা দেখে আসি একটু। ক্যাটাগরি তো আছে, বাট শো করতেছে না কিসের জন্য। ওকে, আমি ব্যাকএন্ডে যাই, অ্যাডমিনে আসলাম। ওকে, আমি লগ ইন দিতেছি অ্যাডমিন, এবং এখানে হবে। ওকে, তো এখন যদি আমি রিলোড করি তাহলে আশা করি এখন দেখাবে, কারণ আমাদের ওইখানে কন্ডিশন ছিল। এই যে দেখুন, আমাদের টেকনোলজি আসছে এবং টেকনোলজির আন্ডারে আমাদের মোবাইল ছিল, মোবাইলও চলে আসছে। তো এর আগে কিসের জন্য শো করে নেই? বিকজ আমরা আমাদের কাস্টম ট্যাগের মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে যদি ইউজার অথেন্টিকেটেড থেকে থাকে তাহলেই শুধু আমাদের এইগুলো শো করবে, ক্যাটাগরি শো করবে, আদারওয়াইজ করবে না কিন্তু। ওকে, তো আমাদের প্রথম শো করাইতেছিল না কারণ আমাদের ইউজার লগ ইন অবস্থায় ছিল না। তো এখন যখন আমি লগ ইন করছি তখনই আমাকে কি করতেছে, এখানে টেকনোলজি শো করতেছে। তো এখন আমি যে কোনো পেজেই যাই না কেন, আমি যদি এখন ডিটেলস পেজে যাই, এখানে ডিটেলস পেজে আসলাম, তারপরও আমার এই টেকনোলজি এবং সাব ক্যাটাগরি এগুলো আমাকে শো করতেছে। ওকে, তো এইটা হচ্ছে একদম সিম্পল একটা ওয়ে যেভাবে আপনি সাব ক্যাটাগরি এই জিনিসগুলো মেনটেন করতে পারবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে বা নেক্সট টাইম আমরা দেখাবো যে কীভাবে এই ক্যাটাগরি বেসড আপনি প্রোডাক্ট শো করবেন, বা আপনার একটা ক্যাটাগরি বা এই টেকনোলজি ক্যাটাগরিতে কী কী প্রোডাক্ট আছে। যেমন এইখানে অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করা আছে, তো আপনি এই টেকনোলজিতে ক্লিক করলে আপনাকে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোই শুধু দেখাবে, অন্য কোনো ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে না। এরকম সিস্টেমগুলো আমরা সামনে ধাপে ধাপে দেখবো। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।